একটি ছোট্ট গ্রাম ছিল, নাম নিস্তারপুর, যা খুবই শান্তিপূর্ণ ও সুন্দর ছিল। গ্রামের মাঝখানে একটি পুরনো অরণ্য ছিল, যেখানে কেউ প্রবেশ করতে সাহস পেত না। গ্রামবাসীরা বলতো, ওই অরণ্যে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। রাতের অন্ধকারে মাঝে মাঝে অদৃশ্য কিছু কিছু চলাচল করতে দেখাত, আবার কিছু অদ্ভুত শব্দ শোনা যেত। একদিন গ্রামের 3 বন্ধু, রাহুল, সুমন ও তানিয়া, অরণ্যের রহস্য উদ্ঘাটন করতে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা প্রস্তুতি নিয়ে অরণ্যের দিকে রওনা হল। অরণ্যে প্রবেশ করার পর তাদের মধ্যে ভয় এবং উত্তেজনার মিশ্র অনুভূতি ছিল। পথ চলতে তারা অনেক অদ্ভুত গাছপালা দেখল, যেগুলোর শাখাগুলি মনে হচ্ছিল কোনো প্রাণীর মতো। হঠাৎ করে তারা একটি প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ পেয়ে গেল। মন্দিরের ভিতরে ছিল একটি রহস্যময় পাথরের আসন, যার উপর প্রাচীন লেখা ছিল। সুমন, যে ইতিহাসের উপর ভালো ধারণা ছিল, সেই লেখাটি পড়ে বলল, যে কেউ এই আসনে বসবে সে রহস্যের অভিযানে প্রবৃত্ত হবে। 3 বন্ধু সিদ্ধান্ত নিল, তারা আসনটি স্পর্শ করবে। মুহূর্তের মধ্যে এক তীব্র বাতাস প্রবাহিত হতে শুরু করল এবং তাদের সামনে অদ্ভুত দৃশ্যগুলো ফুটে উঠল। এক এক করে তারা একটি গোপন পথ খুঁজে পেল, যা ছিল একটি প্রাচীন স্থাপত্যের অংশ। পথের শেষে তারা একটি বিশাল গুহায় পৌঁছল, যার মধ্যে একটি রহস্যময় আলো ভাসছিল। আলোটার মাঝে ছিল একটি বিরল রত্ন, যা হয়তো তাদের গ্রামের ইতিহাসের সাথে সম্পর্কিত। এই রত্নটি ছিল একটি শক্তিশালী জাদুকরী বস্তু, এবং যিনি এটি ধারণ করবে তার গ্রাম থেকে অভিশাপ মুক্ত হবে। কিন্তু রাহুল, সুমন ও তানিয়া বুঝতে পারল, রত্নটি পেতে সাহসের পাশাপাশি তাদের একে অপরের প্রতি বিশ্বাস এবং বন্ধুত্ব প্রয়োজন ছিল। তারা একে অপরকে উৎসাহিত করে এবং একসাথে রত্নটি গ্রহণ করল। মুহূর্তের মধ্যে গুহার অদ্ভুত আলো আরও তীব্র হয়ে উঠল এবং একটি চমকপ্রদ শক্তি গ্রাম থেকে অভিশাপ দূর করে দিল। 3 বন্ধু যখন গ্রামে ফিরে এল, তখন তারা দেখতে পেল পুরনো অরণ্যের অন্ধকার রহস্য সত্যিই ছিল, কিন্তু তাদের সাহস, বন্ধুত্ব এবং একে অপরকে সাহায্য করার ইচ্ছার কারণে তারা তা অতিক্রম করতে পেরেছে। এরপর থেকে গ্রামবাসীরা অরণ্যের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করতে শুরু করল, আর 3 বন্ধুর নাম গ্রামে কিংবদন্তি হয়ে উঠল। এভাবেই তাদের অ্যাডভেঞ্চার শেষ হল, কিন্তু গ্রামবাসীরা জানত যে আরও অনেক অজানা রহস্য তাদের অপেক্ষা করছে।